নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোনের অনুষ্ঠানে। আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি ভীষণ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, তার কারণ আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জীবনের যেমন একটা গাইডলাইন্স পান এবং জীবনের চলার পথে কিভাবে একটা সঠিক সিদ্ধান্ত, সঠিক পথ এবং সঠিক একটা বিবেচনা এবং সঠিক পরামর্শ নিয়ে চললে আমার মনে হয় জীবনটা যে কতটা স্মুথলি হয়, এই অনুষ্ঠানটি তার একটা এক্সাম্পল বলা যেতেই পারে। আর সেইভাবেই কিন্তু আমাদের গেস্ট, আমাদের স্যার কিন্তু সেইভাবে আপনাদেরকে নানানভাবে পর্যালোচনা করছেন, অ্যানালিসিস করছেন এবং কিভাবে মানুষ একদম টপমোস্ট জায়গায় পৌঁছে যেতে পারে এবং জীবনের তাদের স্বপ্ন, লক্ষ্য এবং জীবনের যা যা চাহিদাগুলো থাকে সবকিছু যাতে পূরণ হয় সেটা নিয়েই আমাদের আলোচনা চলে। আজও তিনি আমাদের সঙ্গে যখন রয়েছেন আমরা সেইভাবে আলোচনাও রাখবো এবং ফোন নেব তো অবশ্যই। এবং আমাদের সঙ্গে তিনি স্টুডিওতে উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু হস্তরেখাবিদ, যিনি কিন্তু সংখ্যা তত্ত্ববিদ, যিনি কিন্তু কেপি অ্যাস্ট্রোলজার অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতি দ্বারা মানুষকে যেমন বিচার করেন, তার সঙ্গে তো সনাতন জ্যোতিষ দুটোকে কম্বাইন করেই তিনি কিন্তু মানুষকে উপকার করে যাচ্ছেন দীর্ঘ বছর, দীর্ঘদিন ধরে। এবং তার সঙ্গে তিনি সংখ্যা তত্ত্ববিদ, সবকিছুই তিনি মানুষের জন্য রেখেছেন। তাহলে কিভাবে কোন কাজ কিভাবে যে কি করতে হয় সব বিষয় তিনি বিশদভাবে জানাবেন। আমাদের আলোচনাও থাকবে, আমি সরাসরি তার কাছে চলে যাব। তার আগে বলতে হয় আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলেই কিন্তু আপনারা হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যেতে পারছেন। আমি সরাসরি চলে যাব তার কাছে। উপস্থিত আছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। নমস্কার, স্বাগত আপনার অনুষ্ঠানে। স্যার, আমি প্রথমেই বললাম আমাদের অনেক কিছু জানার অভিপ্রায় থাকে, আমাদের জীবনের চলার পথে আমাদের যেমন কিছু স্বপ্ন থাকে, আমাদের লক্ষ্য থাকে এবং আমরা সঠিক জায়গায় পৌঁছে যাওয়ার জন্য আমাদের যা যা করতে হয় আপনি সুন্দরভাবে সেটা ব্যাখ্যা করছেন, ব্যক্ত করছেন এবং সেটা পর্যালোচনা করে মানুষের শুভত্বগুলোকে তুলে ধরছেন অনুষ্ঠানের মাধ্যমে। আজকেও কিন্তু আমরা একটু জানবো, এই যে অনেক সময় দেখা যায় যে জন্মছকে কিছু গ্রহের অশুভত্ব বা কিছু গ্রহ থাকে বক্রী অবস্থা বা রিট্রোগেট করে, এর ফলে আমাদের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে, শুভত্ব এবং অশুভত্বটাকে আজকে আপনি তুলে ধরবেন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। বিগত অনুষ্ঠানে বক্রী গ্রহ নিয়ে বলতে আরম্ভ করেছিলাম, কমপ্লিট করা যায়নি। আর বক্রী গ্রহ বেসিক্যালি জন্মছকে যদি কোনো গ্রহ বক্রী অবস্থান করে তাহলে কিন্তু সঠিকভাবে জন্মছক অনুযায়ী যে উন্নতি হওয়ার যে যোগগুলো হরোস্কোপে থেকে থাকে সেগুলো হতে দেয় না, ভীষণ রকম ভাবে কিন্তু বাধা আসে। বক্রী অর্থাৎ সেই গ্রহটির কার্যকরী ক্ষমতাটা কিছুদিনের জন্য স্টপ হয়ে যাওয়া। সেই যে গ্রহগুলো একটা রাশি থেকে এক একটা রাশিতে পরিভ্রমণ করতে যে টাইমটা নেয়, সেই টাইম যেমন শনি গ্রহ একটা রাশি থেকে একটা রাশিতে পরিভ্রমণ করতে 2.5 বছর সময় নেয়। আর যদি বক্রী হয় তাহলে 137 দিন কিন্তু বক্রী অবস্থায় থাকে। আর বক্রী হওয়ার 5 দিন বা 7 দিন আগে স্থিরভাবে থাকে এবং পরেও বক্রতা ছেড়ে যাওয়ার পরেও 137 দিন পরেও 5-7 দিন স্থিরভাবে একই জায়গায় থাকে। তাহলে কি হয়? হ্যাঁ স্যার, আমরা আলোচনা অবশ্যই ফিরবো, একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে আমরা আবার গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? গুপ্তিপাড়া। ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান? রাত্রি 11টা 5 মিনিটে জন্ম আর নবদ্বীপে জন্ম। এবার বলুন কোন সাল, এগুলো বলতে হবে। 9/7/90। আচ্ছা, 11টা 5 সকাল, রাত্রি 11টা 5। হ্যাঁ, জন্মস্থান কোথায়? নবদ্বীপ। আচ্ছা, স্যারের অনুষ্ঠান ফলো করছেন, দেখছেন, অনুষ্ঠান দেখেন? আচ্ছা, নিয়মিত দেখা হয়, ভালো লাগে অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখন পর্যন্ত? না, এমনি কিছু পরামর্শ নেওয়া হয়নি। আচ্ছা, 9 জুলাই 1990। আচ্ছা, সোমবার ছিল জন্মবার?
হ্যাঁ সোমবার। সোমবার জন্মবার, মীন লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, গণ হচ্ছে দেবগণ, বৈশ্যবর্ণ, কৃষ্ণপক্ষে জন্ম ও দ্বিতীয়া তিথি ছিল জন্মতিথি। ঠিক আছে, রাশিতে এখন শনির 7.5 চলছে, কোনো কাজ এক চান্সে হতে দেবে না, এখনো একটা বছর কম বেশি ডিস্টার্ব যাবে। 25 সালের মার্চ মাস পর্যন্ত একটু খুব সতর্ক রাখবেন, চোট আঘাত লাগার যোগ রয়েছে, মাথা গরম ভাব হওয়ার যোগ রয়েছে, টাকা পয়সা সঞ্চয় করে রাখতে পারবে না এবং বিবাহিত জীবনের ক্ষেত্রেও সমস্যা দেখাচ্ছে। বুঝতে পেরেছেন, এই হরোস্কোপে গ্রহণ দোষ বলে একটা দোষ হয়ে রয়েছে। এই তো ভালো যাচ্ছে না। ভালো যাবে না তো, 7.5 চলছে শেষ পর্যায়ে, এখনো 25 সালের মার্চ মাস অব্দি খুব সতর্ক রাখবেন, তারপর থেকে ওর আস্তে আস্তে ভালো যেতে আরম্ভ করবে। তবে হরোস্কোপটা দেখিয়ে এই গ্রহণ দোষটাকে ঠিক করবেন, করলে ভালো ফল পাবে। বুঝতে পেরেছেন, আর ওর রাগ বেড়ে যাবে আর হওয়া কাজগুলো হতে চাইবে না, শত্রুতা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। বুঝতে পেরেছেন, মাথা গরমই আছে। তাহলে সবকিছুই তো মিলে গেল, এরপরেও চুপ করে বসে থাকতেন, চটপট আপনি বুকিং করুন, বুকিং করে চলে আসুন, স্যারের কাছে চলে আসুন। শুধু জানলে হবে না, আপনারা জানছেন বাবা মায়েরা খুব কেয়ারফুলি, সেটা ঠিক আছে, কিন্তু শুধু জানলেই হবে না, রোগ হলে ওষুধ খেতে হয়, সেটা তো সবাই জানে। তাহলে রোগটা শুধু পুষলে রোগটা আরো বেড়ে যাবে, তাই না স্যার? আমরা আলোচনা ফিরবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা আচ্ছা, করছেন, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? বান্টি, বান্টি, আপনি কি ফোন করেছিলেন আগে? ফোন পেয়েছে। আচ্ছা, না আপনার ফোন মনে হয় পাওয়া গেছে, আপনার সাথে কথা বলেছি। অন্যকে সুযোগ করে দিন, ঠিক আছে? আপনি ভালোবাসছেন, ঠিক আছে, ফোনে আছেন, ফোন করলেন, ভালো লাগছে, কিন্তু অন্যকে সুযোগ করে দিতে হবে। আচ্ছা, যাক, আমরা একটু আলোচনা তাহলে ততক্ষণ স্যার ফিরি, তারপর আমরা আবার ফোন নেব অবশ্যই। যেটা বলছিলাম, মেনলি যারা ফোন করছেন তারা একটু, আমি বলবো যারা খুব অ্যাস্ট্রোলজি বিষয়ে সিরিয়াস তারাই ফোন করুন। যারা অলরেডি ফোনে কথা বলতে পেরেছেন, অন্য লোকেও যাতে কথা বলতে পারে সেই বিষয়ে একটু আপনারা তাদেরকে সুযোগ দিন। কেন 25 মিনিটের অনুষ্ঠান, এটাতে সবাই একটু একটু কথা বলতে পারলে ভালো লাগবে বিষয়টা। আর যেটা বলছিলাম, বক্রী গ্রহ মেনলি, যেটা শনি গ্রহ যদি বক্রী হয়, 137 দিন ধরে গ্রহটা বক্রী হয়ে অবস্থান করে। যদি শনি গ্রহ বক্রী হয়ে কারো জন্মছকে লগ্নের 2য় স্থানে অবস্থান করে, তাহলে কিন্তু তার আর্থিক জায়গাটা ভীষণভাবে দুর্বল করে দেয়। আর বর্তমান সময়ে জানেন তো, আর্থিক ব্যাপারটা প্রত্যেকেই কম বেশি জর্জরিত থাকেন, বিশেষ করে যারা ব্যবসায়ী বিজনেসম্যান যারা রয়েছেন তারাও যতটা সাফার করছেন। আর্থিক দিকটা কিন্তু প্রত্যেকেরই স্ট্রং হওয়া দরকার বর্তমান সিচুয়েশনে। যদি জন্মছকে দেখা যায় যে এই ধরনের বক্রী গ্রহ অবস্থান করছে, তাহলে কিন্তু যত ভালো জন্মছকই হোক, কিন্তু সেই অনুযায়ী আর্থিক ডেভেলপ হতে চাইবে না, বিশেষত 2য় স্থানে যদি গ্রহ সমস্যা করে বসে থাকে। স্যার, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি জগৎপুর দিয়ে বলছি। আমি তো আমার ছবির সম্বন্ধে জানবো। ছেলের নামটা বলতে হবে, জন্ম তারিখ, সময়। ছেলের নাম হচ্ছে সুপ্রতীক চৌধুরী, জন্ম হচ্ছে 21/3/94। টাইমিংটা বলুন, জন্ম সময়টা বলুন। সময় হচ্ছে সকাল 8:22। সকাল 8:22। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। স্যার, আপনি বলছিলেন না বকরি, আমার ছেলের তো ষষ্ঠে বকরি বৃহস্পতি, কি হবে একটু বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই বলে দিচ্ছি। কলকাতায় জন্ম না? জন্মস্থান কলকাতা? কলকাতা। হ্যাঁ 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 ওকে। হ্যাঁ স্যারের অনুষ্ঠান নিয়মিত দেখা হচ্ছে, দেখা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অনুষ্ঠান ফলো করছেন, Follow যেহেতু করছেন, যখন বকরি নিয়ে বকরি বলছি, নিয়ে বলছি। জানেন যে কালে বাহ, এটা ভালো বোঝা লাগে। গেল। আচ্ছা, সোমবার ওর জন্মবার পাচ্ছি 8:22 সকালবেলা বলেছেন আপনি, কলকাতায় জন্ম, মেষ লগ্ন, মিথুন রাশি। 8:40। হ্যাঁ, সকাল 8:40। 8:40। আচ্ছা, 22 করেছি, একটু ধরুন। আচ্ছা, 8:40 ঠিক।
8:40 তো আপনার ছেলের জন্মবার সোমবার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সোমবার জন্মবার, বৃষ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, রৌপ্য পায়ায় জন্ম, শুক্লপক্ষ, নবমী তিথি, হ্যাঁ, গণ হচ্ছে ওর নরগণ এবং বর্ণ শূদ্র বর্ণ। ওর এখানে যেটা রয়েছে ষষ্ঠ স্থানে বললেন বক্রী গ্রহ, হ্যাঁ বৃহস্পতি গ্রহটা বক্রী অবস্থান করছে। আচ্ছা, ওর লগ্নে কেতু রয়েছে, এটা একটা খুব ভালো শুভ যোগ। হ্যাঁ, লগ্নে যার থাকে কেতু, পরের ধনে বাঁধে সেতু, এটা খনার বচনে আছে। জীবনে ভালো সহায় সম্পত্তির মালিক হবে, অর্থনৈতিক অবস্থায় ভালো থাকবে, জীবনে ভালো উচ্চশিক্ষার যোগ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বাধাও রয়েছে। এছাড়া ওর যে রাশি মিথুন রাশি, ডিসিশনহীনতায় ভুগবে। হ্যাঁ, সহজে কোনো ডিসিশন নিতে পারবে না, যে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে একটু বাধা আসবে। বৃহস্পতি যেহেতু ষষ্ঠে বক্রী অবস্থান করছে, শরীর একটু ভোগাবে, বুঝতে পেরেছেন? এখানে কিন্তু শরীর নিয়ে ভোগান্তির যোগ দেখাচ্ছে বৃহস্পতি ষষ্ঠে বক্রী, আর মন মতো কাজ হতে দেবে না। আপনি যেটা বলছিলেন যে বক্রী গ্রহ ষষ্ঠে রয়েছে কি হবে, এটা বৃহস্পতি যেহেতু বক্রী, এর কাজের জায়গায়ও মনের মতো হতে চাইবে না। শরীর বিশেষ করে লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যা, পেটের কোনো গোলযোগ, এগুলো কিন্তু ওকে ভোগাতে পারে, একটু সাবধানে রাখবেন। এবং মঙ্গল শনি একসঙ্গে রয়েছে, ওর হাড় ভেঙে যাওয়া বা হাড় সরে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। আর লগ্নের একাদশ স্থানে রয়েছে দারিদ্র দোষ, এটা ভালো নয়, বুঝতে পেরেছেন? যোগ্যতা অনুযায়ী ডেভেলপ করতে গিয়ে খুব বাধা আসবে, আর যেহেতু বৃহস্পতি বক্রী সহজে ডেভেলপ করতে দেবে না। অবশ্যই এই হরস্কোপটাকে দেখাবেন। উচ্চশিক্ষা হবে, হ্যাঁ উচ্চশিক্ষা করতে নিজে থেকে একটা উচ্চশিক্ষা হবে বলে তো। হ্যাঁ ভীষণ, হ্যাঁ একদম উচ্চশিক্ষার যোগ রয়েছে, কিন্তু মাঝে বাধা যোগ রয়েছে। বুধটা শনি এবং মঙ্গল যুক্ত হয়ে বসে রয়েছে, তো এটা আপনি অবশ্যই, বৃহস্পতিও বক্রী হয়ে বসে রয়েছে, যার জন্য একটু প্রতিকারের প্রয়োজন হবে, একটু দেখিয়ে প্রতিকার করিয়ে নেবেন। উচ্চশিক্ষার যোগ রয়েছে, ভালো কেরিয়ার যোগ রয়েছে, ভালো প্রতিষ্ঠা পাবে জীবনে। তবে দারিদ্র দোষটা কাটিয়ে নেবেন, যত দ্রুত পারবেন দারিদ্র দোষটা কাটিয়ে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আরো বিশদভাবে জানতে হলে অবশ্যই আপনারা কিন্তু টিভি স্ক্রিনে থাকা যে দেখতে পাচ্ছেন রেড বক্সে যে নাম্বারটা আমি বলে দিচ্ছি 9051200976, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার। অবশ্যই বন্ধুরা কিন্তু অগ্রিম বুকিং করে আসবেন। আরেকজন বন্ধু অপেক্ষা করছেন, স্যার আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? বলুন বলুন। আমি শান্তিপুর থেকে বলছি। শান্তিপুর থেকে, একটু জোরে বলতে হবে। শান্তিপুর থেকে বলছি। বলুন দিদিভাই, একটু জোরে বলুন। শান্তিপুর থেকে বলছি। শান্তিপুর থেকে কার বিষয়ে, তার নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। সুকান্ত প্রামাণিক। সুকান্ত প্রামাণিক, বলুন সুকান্ত জন্ম তারিখ, সময়টা। 26/2/98। 26/2/98, টাইমিংটা বলুন। 5:16 সকাল। সকাল 5:16। জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়েছেন? না না। অনুষ্ঠান দেখা হয়, নিয়মিত দেখা হয় স্যারের অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখি। ভালো লাগে? ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ। এটা কার জন্য বললেন? আচ্ছা, এটা ছেলের বিষয়। ছেলের নামটা আরেকবার বলুন তো। প্রামাণিক না? সুকান্ত প্রামাণিক। আচ্ছা, 26শে ফেব্রুয়ারি 1998 ওর বৃহস্পতিবার ছিল জন্মবার। হ্যাঁ হ্যাঁ। 5:16। ওর রাশি কুম্ভ রাশি, মকর লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, রৌপ্য পায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ অমাবস্যা তিথিতে জন্ম, গণ রাক্ষসগণ এবং বর্ণ হচ্ছে শূদ্র বর্ণ। ঠিক আছে, ওর ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, রাগের ব্যাপারটা এসে যাবে, অতিরিক্ত চঞ্চলতার জন্য ভালো ভালো অপরচুনিটি মিস করে যাবে। হ্যাঁ, বীজ দোষ রয়েছে জন্মছকে, গ্রহণ দোষ রয়েছে, এই দোষগুলোকে না ঠিক করলে হওয়া কাজগুলো হতে চাইবে না। ঠিক আছে, শুক্রভঙ্গ, লগ্নভঙ্গ, এটা কালসর্প দোষ বলে। এই এই ভঙ্গ কালসর্প দোষ কিন্তু ক্ষতিকারক হয়। অবশ্যই এই হরস্কোপটা দেখিয়ে নেবেন, নিলে ভালো হবে। নইলে কিন্তু এখানে অনেকগুলো, একটা ঘরে 5টা গ্রহ বসে আছে, এই 5টা গ্রহ, একাধিক ঘরে এতগুলো গ্রহ বসে থাকা ভালো নয়, এটা ঠিক করিয়ে নিতে হবে। অনেকগুলো সমস্যা রয়েছে কিন্তু দিদি ভাই, ঠিক আছে?
আপনি একটু অ্যালার্ট হন এবং স্যারের সঙ্গে দেখা করুন, চেম্বারে চলে আসুন, ঠিক আছে? অনেকগুলো সমস্যা রয়েছে, অনেকগুলো সমস্যা, এগুলো নিয়ে প্লিজ আপনারা হেলাফেলা করবেন না। এগুলো হেলাফেলা করবেন না, আপনি চলে আসুন, যে বুকিং নাম্বার যেটা রয়েছে আপনি বুকিং করে চেম্বারে চলে আসুন, চেম্বারে আরো ডিটেলস জানতে পারবেন, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু আলোচনায় ফিরবো, তার আগে আরেকজন বন্ধু অপেক্ষা করছেন, একটু ফোনটা নিয়ে নিচ্ছে। স্যার নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, কেউ কি আছেন সঙ্গে? হ্যালো, কথা বলতে হবে, বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছিলাম, মানে সময় বলছিলাম, আমি একটু নিজের সম্বন্ধে আচ্ছা আচ্ছা, শুনো, জন্ম তারিখ সময়টা বলতে হবে, টাইটেলটা বলো, সারনেমটা বলতে হবে। আমার জন্ম, মানে আমার টাইটেল হলো শোভাবর, সুমা বর, আচ্ছা বলো। আর আমার জন্ম 1990 সরি, সময়টা হলো রাত্রি 9:30। রাত্রি সাড়ে, কত ডেট অফ বার্থ আরেকবার? আচ্ছা 1990 2রা জানুয়ারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। 1990। হ্যাঁ 1990 2রা জানুয়ারি, সকাল 9টা, কত? সকাল না, রাত্রি 9:30। রাত্রি 9:30। জন্মস্থান কোথায়? এই কোথায় জন্মস্থান, কোথায়? হাওড়াতে। হাওড়া, আচ্ছা। অনুষ্ঠান দেখা হয় নিয়মিত, না হট করে পেয়ে গেল? আমি প্রত্যেকদিনই দেখি আর লাইনে ট্রাই করি, কিন্তু লাইনে পাই না। আজকে প্রথমবার। তাহলে আজকে ভাগ্য সত্য আমার শুনবো। ফোনে একটু ডিসপ্লে আছে, আমি কি লাইনটা কেটে দিয়ে মানে কিছু শুনতে পারি? হ্যাঁ, লাইনটা আচ্ছা, কেটে ঠিক টিভিতে আছে, শুনুন। ঠিক আছে, টিভিতে শুনো তাহলে, ঠিক আছে। কিন্তু মানে আমার আমি দেখে নিচ্ছি, ঠিক আছে, স্যার সবটাই সব বলে কিছু বলে দেবে তোমার লাইফ। 2 জানুয়ারি 1990, মঙ্গলবার জন্মবার, সিংহ লগ্ন, রাশি কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাম্রপায়া জন্ম, নরগণ। টেলিভিশনের সাউন্ডটাকে জিরো করতে হবে। ও শুনছে টিভিতে। হ্যাঁ টিভিতে শুনছে। এগুলো ঠিক আছে তো? আচ্ছা তুমি আচ্ছা, টিভিতে শোনো, কুম্ভ ঠিক রাশি আছে, শনি আমি 7.5 লাইনটা চলছে। কেটে আচ্ছা, দিলাম। মাঙ্গলিক দোষ রয়েছে, রবি শনি বীজ দোষ রয়েছে, এগুলো ঠিক না করলে ভালো কাজকর্ম পেতে অসুবিধা হবে। হ্যাঁ, আর সংসারের ক্ষেত্রেও ডিস্টার্বের যোগ রয়েছে, তো কোনো কিছু ভালো হচ্ছে না, তো বহুদিন ধরে তো সমস্যায় চলছে দেখাচ্ছে, এটা প্রতিকার করতে হবে, তো না করলে কি করে ঠিক হবে? অনেকগুলো সমস্যা বিশেষত রয়েছে। মাঙ্গলিক দোষ, বীজ দোষ, জড়ত্ব দোষ, এই এতগুলো দোষ জন্মছকে রয়েছে, তার মধ্যে শনির 7.5। সময়টা তো খুব খারাপই যাচ্ছে, 4 থেকে 5 বছর ধরে কম বেশি ভোগাচ্ছে দেখাচ্ছে সময়টা। লাইনে আছে? না লাইনে নেই, আমি আচ্ছা, ঠিক। লাইনটা করেছি, ও ঠিক আছে, এই হরস্কোপটা অবশ্যই 7.5 যেহেতু চলছে, খুব সতর্ক থাকতেও হবে। শরীর স্বাস্থ্য নিয়েও ভোগান্তি যেহেতু রয়েছে, সাংসারিক ভোগান্তিও রয়েছে, তো দেখিয়ে নিলে হরস্কোপটা অবশ্যই ভালোভাবে থাকতে পারবে। হ্যাঁ, তার জন্য কিন্তু অবশ্যই তার নিজস্ব চেম্বার গুলোতে আসতে হবে। আমি স্যার চেম্বার গুলো একটু বলে দিচ্ছি, আমি চেম্বার গুলো বলে দিচ্ছি। স্যারের নিজস্ব যে চেম্বার গুলো সেগুলো একটু জানিয়ে দিচ্ছি আমি। অবশ্যই আপনারা হোল্ডে থাকুন, যে বন্ধু রয়েছে। নিজস্ব চেম্বার যেটা হলো রাজপুর চৌহাটি মোড়ে আপনারা পেয়ে যাচ্ছেন, প্রত্যেক রবিবার পাচ্ছেন সকাল 10টা থেকে 3টের মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং বুধ এবং শুক্রবারও পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে 10টার মধ্যে। প্লিজ আপনারা নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি ভাবে পৌঁছে যান। আমি লোকেশনটা বলে দিচ্ছি, এক্সাক্ট লোকেশনটা হলো আপনারা, যেটা হলো কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমেই আপনারা কিন্তু বারুইপুরগামী অর্থাৎ বাস বা অটোতে করে আপনারা এই চেম্বারে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। এটি হলো রাজপুর চৌহাটি মোড়ের অ্যাড্রেসটা আমি জানিয়ে দিলাম, লোকেশনটাও জানিয়ে দিলাম, প্রপার অ্যাড্রেসটা। এবং আরেকটি জায়গা সেটা হলো সুভাষগ্রাম, প্রতি বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন বন্ধুরা, সেটাও কিন্তু আপনারা প্রতি বৃহস্পতিবার এবং রবিবার সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। সেটাও আপনাদের সুভাষগ্রামে পেয়ে যাচ্ছেন, হাঁটা পথে 1 মিনিট এই চেম্বারে পৌঁছাতে, যেটা হলো সুভাষগ্রাম স্টেশন থেকে। এবং আরেকটি জায়গা সেটাও নিজস্ব চেম্বার স্যারের, জয়নগরে প্রতি মঙ্গলবার আপনারা পেয়ে যাচ্ছেন জয়নগর। এটাও কিন্তু স্টেশন থেকে মাত্র 2 মিনিট, ওয়াকিং ডিস্টেন্স মাত্র 2 মিনিট। সেটাও কিন্তু আপনারা প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে
থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং আরেকটি জায়গা দমদম সিটি মোড় শনিবার পেয়ে যাচ্ছেন, প্রত্যেক শনিবার, সেটাও কিন্তু সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। এবং দুর্গাপুরে পাচ্ছেন বৃহস্পতিবার, বহরমপুরে বন্ধুরা পাচ্ছেন। প্লিজ আপনার নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, যেটা বুকিং নাম্বার রেড বক্সে আপনারা দেখতে পাচ্ছেন 9051200976। এটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা হেল্পিং নাম্বার বা যোগাযোগ নাম্বার যেটাকে বলে। আপনারা অগ্রিম বুকিং করে অবশ্যই বন্ধুরা আসবেন। আমরা আবার একটু আলোচনা ফিরে আসি। বৃহস্পতি যদি বক্রী অবস্থান করে, বৃহস্পতি রাশিচক্র পরিভ্রমণ করতে সময় নেয় 1 বছর। বক্রী হলে 120 দিন বক্রী হয়ে যায়, এবং বক্রী থেকে যতক্ষণ না মার্গী হয় গ্রহটা, ততক্ষণ কিন্তু সেই গ্রহটা ভালো ফল দিতে পারে না। আর যাদেরই জন্মছকে বৃহস্পতি গ্রহ বক্রী, যত গুরুর আরাধনা করবে তত ভালো হবে। সেটা যদি কারো সন্তানের বৃহস্পতি বক্রী থাকে, তার বাবা মা যদি গুরুদেবের আরাধনা করে সেক্ষেত্রে ভালো, দীক্ষা নেওয়া থাকলে সেই গুরুদেবের সেবা পূজা করলে ভালো। এছাড়া যাদের দীক্ষা নেওয়া নেই তারা গৃহদেবতাকে বৃহস্পতিবার করে নিয়মিত পুজো দেওয়া, এগুলো কিন্তু খুব ভালো উপকার পাবেন। আচ্ছা, এটাই আমি একটা শেষ ফোন মনে হয় আমাদের। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি একটা মেয়ের সঙ্গে জানতে বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। মেয়ের নাম হচ্ছে রিয়া দাস, জন্ম হচ্ছে জন্ম তারিখ হচ্ছে 4/4/1996, 4/4/1996, সময় হচ্ছে সকাল 10:22, সকাল 10:22। জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, কোন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়েছেন ওখানে পর্যন্ত? রিয়ার ব্যাপারে আপনাকে নমস্কার। আমি ওর প্রতিকারও করেছি, কিন্তু চাকরিও কিছু হচ্ছে না। আপনি বলবেন ওর চাকরি হবে? নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই নিশ্চয়ই। প্রতিকারও করিয়েছেন বললেন তো? হ্যাঁ, বৃহস্পতিবার জন্মবার ছিল ওর। 10:22 ওর মিথুন লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, এগুলো তো আপনি জানেন। দেবগণ, বৈশ্যবর্ণ, কৃষ্ণ পক্ষে জন্ম, প্রতিপদ তিথি ছিল ওর ক্ষেত্রে যেটা রয়েছে। হ্যাঁ, দশম স্থানে মঙ্গল, কেতু, রবি, বুধ, শনি, 5টা গ্রহ একসঙ্গে বসে আছে। শনি, রবি, মঙ্গল, এটা বীজ দোষ করে বসে রয়েছে। এটা আপনার মেয়ের কাজের ক্ষেত্রে ভীষণভাবে বাধা দেবে। প্রতিকার জানি না আপনি কোথা থেকে করিয়েছেন, আবার রিপিট দেখিয়ে আবার প্রতিকার করার চেষ্টা করুন, নইলে কিন্তু এই চাকরির সুযোগ হাতছাড়া হয়ে যাবে। যোগ রয়েছে, বুঝতে পেরেছেন? এটা প্রতিকার পুনর্বার করাতে হবে আপনাকে, নইলে কিন্তু এই যা পজিশন, দেরি হবে চাকরি পেতে। কেন 5টা গ্রহ এক জায়গায় বসে রয়েছে, এই যোগটা কিন্তু ভালো নয়। হ্যাঁ, বুঝতে পারলাম না। বয়স হয়েছে, তাও এখনো এতটা দেরি, তাই এটা সঠিক প্রতিকার প্রতিবিধান যদি না হয়, উপযুক্ত অভিজ্ঞ লোকের হাত ধরে যদি প্রতিকার না হয়, তাহলে কিন্তু হওয়া কাজ হয় না, বুঝতে পেরেছেন? দেরি হয় বা সুযোগ এসেও ক্যান্সেল হয়ে যাবে শেষ মুহূর্তে। কেন ওর রবি জলরাশিতে বসে রয়েছে, এগুলো দেখতে হবে। এই কম্বিনেশনটা খুব ক্রিটিক্যাল কম্বিনেশন, প্রতিকারটা খুব বুঝে করতে হবে এই জায়গাটা, না হলে চাকরি পেতে গিয়ে ভীষণ বাধা আসবে। আর ওর নিজেরও মাথা গরম ভাব, গাইনিক্যাল প্রবলেম, ডিসিশনহীনতায় ভুগবে, ডিপ্রেশনে ভুগছে। আপনি যোগাযোগ করুন, বুকিং নাম্বারটা লিখে রাখুন, লিখে রেখে আপনার যেখানে কাছাকাছি হবে চেম্বারে পৌঁছে যান, ঠিক আছে? আপনার মধ্যে এখনই একটা হতাশা চলে এসছে, সেটা বুঝতে পারছি, হতেই পারে। এটা বাবা মায়েদের প্রতিকার করার পরেও কাজ যখন দেয় না, তখন এই হতাশাগুলো মানুষের মধ্যে চলে আসে। ঠিক আছে, হ্যাঁ, আপনারা বুকিং করুন, চটপট আপনারা চলে আসুন। 9051200976 এই নাম্বারে ফোন করুন এবং যোগাযোগ করে অগ্রিম বুকিং করে আপনারা চলে আসুন। একদম আমাদের সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।